নাটক মানুষের হৃদয়ের কথা বলে, নাটক মানব মুক্তির কথা বলে। নাটক হলো সমাজের দর্পণ। নজরে বাংলা এবার নিয়ে আসছে এক নতুন ধারাবাহিক নজরে বাংলা নাট্যদূত। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায় আপনারা দেখতে পাবেন নাট্যদূতদের, যে দূতেরা নাটকের মধ্যে দিয়ে সমাজ গঠন করে। সামাজিক অবক্ষয়, কুসংস্কার, বিবিধ সমস্যা সকলের সামনে তুলে ধরেন এই দূতেরা। আজ আমরা হাজির হয়েছি এমনই এক নাট্যদূতকে নিয়ে। নজরে বাংলা নাট্যদূত অনুষ্ঠানে হবে আড্ডা, গল্প, কথা এবং তাদের প্রযোজনা নিয়ে। দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল নজরে বাংলা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন। কমেন্টস করে আপনাদের মতামত জানান। সঙ্গে ফলো করুন নজরে বাংলা ফেসবুক পেজ। দেখুন ওয়েব পোর্টাল www.nojore-bangla.com। নমস্কার, আজ আমরা হাজির হয়েছি নজরে বাংলা নাট্যদূত অনুষ্ঠানের আরও একটি নাট্যদলকে নিয়ে। আমাদের সঙ্গে রয়েছে পড়শি খাটুরার সৌমেন ভট্টাচার্য এবং তারক দে। তো আমরা একটু কথা বলে নিই সৌমেন দার সাথে। আমি একটু জেনে নিতে চাই যে এই মুহূর্তে দাদাদের কোন কোন প্রযোজনা চলছে আপনাদের। আমরা সবেমাত্র নভেম্বরের 25 এবং 26 আমরা আমাদের দলের 3 বছর পূর্তি নাট্যোৎসব করলাম গোবরডাঙ্গা টাউন হলে। আমাদের দুটো প্রযোজনা এখন বর্তমানে, সেটা হচ্ছে পুরনো একটি চলছে বিগত 3 বছর ধরে, এক রুদ্র সকালে, এটা একটি একক নাটক। আর নতুন প্রযোজনা এবারে যেটা হাত দিয়েছিলাম সেটা হচ্ছে অথ শ্রীহত কথা। সেটা প্রথম মঞ্চায়ন আমরা এখানে করলাম। আপাতত আমাদের এই দুটো প্রযোজনা, এ বাদে আমরা আরও কিছু স্ক্রিপ্ট আমরা রেডি করেছি, সেগুলো নিয়ে আমরা আগামী দিনে ভাবব। তা এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হচ্ছে থিয়েটার সম্পর্কে যদি বলতে হয়, থিয়েটারকে পেশা হিসেবে নেওয়ার কথা, বা থিয়েটার একটা ভালো পেশা হতে পারে, বা শখের থিয়েটার করার লোকের কিন্তু খুব অভাব। বিশেষত গ্রাম বাংলায় এই যারা আমরা অ্যামেচার যে সমস্ত দলগুলো আছি, আমাদের কাছে থিয়েটারটা এটা একটা বড় চ্যালেঞ্জ, যে আমরা লোক পাই না। এই লোকের অভাবে আমাদের থিয়েটারে কম্প্রোমাইজ করতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে সবথেকে বড় জিনিস, যেটা প্রত্যেকটা কাজের পিছনে একটা বড় শব্দ কাজ করে, সেটা হচ্ছে অর্থ, মানে টাকা। আজকে একটি দল চালাতে বা একটা নাট্যোৎসব করতে বা একটা নাটক সম্পন্ন করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, সেই টাকাটা আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 3 বছরের মাথায় এসে আমরা কিন্তু সবটাই আমাদের পকেট নির্ভর এবং লোকের কাছে চেয়ে চিনতে নিয়ে আসা। কারণ আমরা সরকারি অনুদানের মধ্যে এখনও যেতে পারিনি। এই গত যে ফেস্টিভ্যাল হয়ে গেল, এই ফেস্টিভ্যালে যে পয়সা ব্যয় হয়েছে, যে পয়সা সংগ্রহ হয়েছে, তা বাদেও অনেক টাকা ঘাটতি, যেগুলো আমাদেরকে পকেট থেকে দিয়ে করতে হয়েছে। এছাড়া তো আর কিছু করার নেই আমাদের। তবে এত কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও থিয়েটারকে ছেড়ে দেওয়ার বা থিয়েটার থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছে বা মানসিকতা আমার অন্তত নেই, অন্তত এই বয়সে এসে। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। ছোটবেলা থেকে বা আপনারা যে শো করেন তাতে তো কিছু স্মরণীয় ঘটনা থেকে যায়, যেটা একটা ভীষণভাবে দাগ কেটে যায়, যেটা দাদা বলছিলেন যে ভালোবেসে আমরা থিয়েটার করছি। তা এরকম যদি কোনো একটা ঘটনা একটু বলেন আমাদের সঙ্গে। আমরা লাস্ট যে প্রোগ্রামটা করলাম টাউন হলে, হালিশহর অহাকোকা থেকে এসেছিলো, আমাদের প্রোগ্রাম করে গেল টাউন হলে, ওদের ডেকেছিলাম। ওরা একটা কথাই বলেছিল, দাদা দর্শক না থাক, নাটক করবো, একটা দর্শক থাক, একটা দর্শকে আমি নাটক করব। এটাই সবচেয়ে বড় ঘটনা। ইভেন কিছুদিন আগে ওদের ওখানে যে প্রোগ্রামটা হলো, আমাদের ডেকেছিল, ওদের ওখানে আমরা যে ভালোবাসাটা পেলাম, যে আন্তরিকতাটা পেলাম, লোকালে কিছুই। সৌমেনদা, আপনি কি দলের ডিরেক্টর? না, দলের ডিরেক্টর এই কথাটায় আমার একটু আপত্তি আছে। আমি দলের সম্পাদক, কার্যকরী কমিটির সম্পাদক। আজকে একটা নাটক হলো, সেই নাটকটা আমি ডিরেকশন দিলাম। পরবর্তীকালে দেখা যাচ্ছে আরেকটা নাটক ধরা হবে, সেটাই দেখা যাচ্ছে আমি না দিয়ে আরেকজন কেউ যোগ্য লোক, যে লোকটা দেবে। সর্বশেষ যে নাটকটা আমরা মঞ্চস্থ করলাম, এই নাটকটা আমারই নাট্যরূপ দেওয়া। এবার চিন্তাভাবনাটা আমি সেইভাবেই তৈরি করেছিলাম, যে কারণে এই নাটকটার ডাইরেকশন
আমি দিলাম, কিন্তু তাই বলে আমি দলের ডিরেক্টর নই। দলের ডিরেক্টর এই শব্দটায় আমার একটু আপত্তি আছে। যেটা এই থিয়েটার করতে এসে যেটা দেখছি, এখানে একটা গোষ্ঠীগত একটা ব্যাপার থাকে, যে আমি অমুক 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 অমুক, এরা একটা গোষ্ঠী, আমরা এদেরকেই ডাকবো, এদের বাইরে আর কাউকে ডাকবো না, এরকম একটা ব্যাপার আমি দীর্ঘদিন ধরে এই থিয়েটার সংস্কৃতির মধ্যে, মানে থিয়েটার সংস্কৃতি আমি বলবো, এটা থিয়েটার সংস্কৃতির একটা অঙ্গ। আজকে মনে হয় না থাকাটাই বাঞ্ছনীয়, অন্তত থিয়েটার এই সংস্কৃতিতে। শিক্ষক পর্যায়ে আছেন আমাদের আশিস চট্টোপাধ্যায়, আশিস দাস, এই দুজনের কাছ থেকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যা থিয়েটার শিখেছি তাদের কাছ থেকে আমি এইটুকুনি অস্বীকার করতে পারবো না। তারা হয়তো তাদের দল আছে, তাদের দল অনেক বড় মাপের, অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, অনেক বড় কাজ করছেন। শুধু তাই না, বড় কাজ বললে ভুল হবে, তারা অপ্রতিরোধ্য, সেখানে আমরা তো খুবই নগণ্য। এইবার ব্যাপারটা হচ্ছে তাদের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা অংশ নিতে পারি না, মানে আমরা সে সুযোগ পাই না, সে সুযোগ পাওয়ার যোগ্যতা আমাদের নেই। কিন্তু আমি তাদেরকে বাদ দিয়ে বলবো, তাদের আরও অনেক দল আছে যারা কিন্তু এই জিনিসটা করতে পারেন। যে গোবরডাঙ্গায় যে কটা দল আছে, আমি অন্তত চেষ্টা করেছি এবছরের ফেস্টিভ্যালে আমি 2টো বাইরের দল, 2টো লোকাল গোবরডাঙ্গার দল আমি রাখার চেষ্টা করেছিলাম। তার মধ্যে বাবুপাড়া আত্মজ করে গেছে, আরেকটি দল ছিল, কিন্তু সর্বশেষ তাদের দলে একটা সমস্যা হয়ে গেল, যে কারণে তাদের শেষ 2 দিন আগে তাদের সেই নাটক ক্যান্সেল করে আমাকে ঠাকুরনগর থেকে দল নিয়ে এসে কাজ করতে হয়েছে। কারণ তখন আমি গোবরডাঙ্গার অনেককে বলেছি, তারা বলেছেন ও শেষ সময় এখন এই বিপদে পড়ে আমাদের কাছে এসছো, আমাদের পক্ষে করা সম্ভব নয়। যাই হোক, সেটা বুঝতে পেরেছি, কিন্তু ওই বিপদের দিনে ঠাকুরনগরের ওই দল অনুরঞ্জন সে এসে করে গেছেন। হ্যাঁ, আপনি একটু আগে একটা কথা বলেছেন যে দল চালাতে গেলে একটা টাকার প্রয়োজন, সেটা তো আপনাদের কিভাবে আসছে? আপনারা বললেন যে সকলের থেকে দিয়ে, তো এইভাবেই কি আপনারা চালিয়ে যাচ্ছেন এই বিগত যে 3 বছর এইরকমভাবেই চলছে সম্পূর্ণটাই? হ্যাঁ, দল তৈরি করার পর থেকে আজ পর্যন্ত যা চলছে পুরোটা সেইভাবেই চলছে। এবারে যেমন আমাদের এই ফেস্টিভ্যাল বাবদে যে খরচা হয়েছে তার একটা বৃহত্তর অংশ সংগ্রহ করে দিয়েছে আমাদের একজন সদস্য, যার কাছ থেকে আমরা এক্সপেক্টই করিনি, অথচ সে করেছে, সে যথেষ্ট করেছে, তার জন্যে তাকে অসংখ্য ধন্যবাদ। এবং সে শো করতে গেলাম, হালিশহরের শোটাও করে আমরা ফিরে এলাম। আমরা ফিরে আসার পর সর্বসাকুল্যে আমাদের নিট দলের রোজগার হচ্ছে 250 টাকা। হ্যাঁ, এইরকম আর কি, মানে এগুলো নিয়ে বলার কিছু নেই। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এইভাবেই আমাদেরকে কম্প্রোমাইজ করে চলতে হবে, কোনো রাস্তা নেই। তার মানে যাওয়ার আগে চিন্তা করতে হয়। আবহাওয়া একটা ব্যাপার থাকে, যেটা ছোট দলের ক্ষেত্রে একটা মানে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আপনাদের দলের ক্ষেত্রে এরকম মানে আবহাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো কিছু যদি একটু জানান। না, অ্যাকচুয়ালি নাটকের আবহটা মূলত দুরকমভাবে আমরা করি। একটা হয় লাইভ করি, অথবা কিছু রেকর্ডিং চালাই। এবার রেকর্ডিংয়ের ক্ষেত্রে যেটা হয়, একদম কণ্ঠসঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীতের বা ইনস্ট্রুমেন্টাল কোনো রকম যদি খুব সরাসরি প্রয়োগ করি, তখন এগুলোর প্রয়োজন এসে যায়। কিন্তু আমরা তো কখনোই সেভাবে করি না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে মিক্স আপ। আমরা ওগুলোর সঙ্গে অন্য জিনিসকে মিশিয়ে দিই। আমাদের যে সাউন্ডের কাজ করেন যারা, এখানে এখনো পর্যন্ত সেরকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি। জানি না আগামী দিনে কি হবে, হয়তো হলেও হতে পারে। লাইভের ক্ষেত্রে এর কোনো সমস্যা নেই। লাইভের ক্ষেত্রে এগুলোর স্বাধীনতা আমাদের আছে, আমরা মঞ্চে এগুলো করতে পারি। যদি কোনো প্রিন্টিং মিডিয়াতে যাওয়া হয়, তখনই এসে আজকে ফিল্ম হচ্ছে, তখন গিয়ে কপিরাইটের প্রশ্নগুলো আসছে। আমরা পড়শি খাটুরার কিছু প্রযোজনা আমরা দেখে নিচ্ছি। স্যার, ওকে কিছু বলবেন না, ওকে ছেড়ে দিন স্যার। আসলে আপনাদের প্রথম দেখছে তো, ও এই উৎসাহে, ওইটা আমাদের স্যার বন্য দপ্তরের রেস্কিউ সেন্টার স্যার, ওই অসুস্থ বাঘটাকে সুস্থ জন্য ধরে রাখা আছে স্যার। হ্যাঁ, আপনি ওকে ছেড়ে দিন, ওকে কিছু বলার দরকার নেই স্যার। ওকে নয় ছেড়ে দিন, কিন্তু এই হারামজাদা প্রোটোকল অফিসার কোথায় গেল?
ওকে ওই অত দূর থেকে বয়ে আনা হলাম কি ওই এই বাঘ ছোট্ট বাঘ দেখানোর জন্য হ্যাঁ?